নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক শেষে রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন, এক দফাতেই ভোট করাতে হবে, খুব বেশি হলে 2 দফায়। তার প্রশ্ন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করাতে গিয়ে কেন এমন পরিস্থিতি তৈরি হলো যে লক্ষ লক্ষ মানুষের নামই বাদ পড়ে গেল ভোটার তালিকা থেকে। সেলিমের দাবি, প্রায় 60 লক্ষ ভোটারকে বাদ দিয়ে কোনোভাবেই বৈধ ভোটার তালিকা তৈরি হতে পারে না। অনেক ক্ষেত্রে নামের বানান বা সামান্য ত্রুটির জন্য নাম কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ তার। তিনি বলেন, বিএলও, ইআরও এবং এইআরওদের দিয়ে এই সংশোধনে কাজ করতে গিয়ে শস্যের মধ্যে ভূত ঢুকে পড়েছে। যারা ভুল করেছেন বা অনিয়ম করেছেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই প্রশ্নও তোলেন তিনি। সেলিম আরও জানান, নিরপেক্ষভাবে ভোট কিভাবে করানো হবে এবং মতুয়া, আদিবাসী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটাধিকার কিভাবে সুরক্ষিত থাকবে তা নিয়েও নির্বাচন কমিশনের কাছে নির্দিষ্ট দাবি জানানো হয়েছে। নির্বাচন কমিশন কেন নির্যাতন কমিশন হয়ে গেল? এই 60 লক্ষ ভোটারকে বাদ দিয়ে ভোটার লিস্ট হতে পারে না বলেছে। নামের বানান সামান্য ভুল হলে 24 সালে বলে দিচ্ছে ভোটার লিস্ট থেকে নাম যায় না। বিএলও, এইআরও থেকে উপর পর্যন্ত সেখানে কিছু শস্যের মধ্যে ভূত ছিল। আমরা বললাম কিছু না, একজন দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। যেমন স্বীকার করছেন এত গন্ডগোল পাকানো হয়েছে কারণ প্রশাসনিক আধিকারিকরা যারা যুক্ত ছিলেন এই প্রক্রিয়ার মধ্যে তারা সবটা করেননি। তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছেন জানাতে হবে। তাহলে আবার ভোট তাদেরকে দিয়ে তো করানো হবে। তাহলে বুথ থেকে গণকেন্দ্র পর্যন্ত কি করে আপনি নিরপেক্ষ ভোট করাতে পারবেন? আমরা নির্দিষ্ট দাবি করেছি, এক দফায় ভোট হওয়া উচিত, যে রুটিন কাজ বললেন। খুব বেশি হলে 2 দফা, তার বেশি নয়। কারণ এই প্রশাসনিক আর এই মস্তান গুন্ডাকে দিয়ে করায়। আর এই 60 লক্ষ লোককে ফিরিয়ে এনে ভোটার লিস্টে তারপরে ভোট হবে। 2, যাদের নাম ডিলিট করা হয়েছে তাদেরও সুযোগ দিতে হবে। আর 3, ইলেকশন কমিশন কোন রাজনৈতিক পক্ষপাত দুষ্ট হলে চলবে না। আজকাল আমাদের দেশে সাংবিধানিক পদমর্যাদার লোকজন নিয়েও পলিটিক্যাল কন্ট্রোভার্সি হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।